সঙ্গীতাস কিচেনে আজকে কই মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি তেলকই। আজকের তেলকই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন একদম সাধারণভাবে রান্না করা আজকের তেলকই রেসিপিটা শুরু করা যাক। তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন। একদম প্রথমে কই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মাখানো হচ্ছে। এবার ভালো করে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে ভাজা করে নিতে হবে। তেলকইয়ের জন্য মাছটা কিন্তু হালকা করে ভাজা করতে হয়, কড়া ভাজা হলে ভালো লাগে না। কড়াই গরম হলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম পুরো কড়াইতে। এবার এই তেলে মাছগুলো পরপর চলুন ভেজে নিই। তারপর আবার কীভাবে করছি সবটাই তো দেখতে পাবেন। প্রথমে মাছগুলো ভাজা হয়ে যাক। মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকে এগুলো তোলা হচ্ছে না। একটু অন্যরকমভাবে আজকের তেলকইটা রান্না করা হচ্ছে। এবার একেবারেই ওই মাছ ভাজার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো। এবার মাছের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হবে এর মধ্যে জল। তেলটা একটু বেশি দেওয়া হয়েছিল মাছ ভাজার সময়, যেহেতু তেলকই। এবার জল দিয়ে সব মশলার সাথে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার ফুটতে দেওয়া হচ্ছে। আর একটু জল দিয়ে দেওয়া হলো, যেহেতু এটা একটু জাল হবে সেই জন্য। এইবার কিন্তু একদম ফুটে উঠেছে। আর একটু জাল হলেই কিন্তু আজকে আমাদের তেলকইয়ের একদম সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো নুনের পরিমাণটা একটু কম ছিল বলে নুনটা আর একবার দিয়ে দেওয়া হলো। এই যে তেলকই প্রায় হয়ে এসছে। আজকের এই সাধারণ রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং তারপর এসে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো। ঠিক যেমনভাবে দেখানো হলো তেমনভাবেই করবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।